হাসপাতাল নিতে হবে। মিলি, হাসপাতাল নিতে হবে। মামা, মামা ধরো ধরো। আর কত খেলা দেখাবে তুমি? হ্যাঁ, আর কত ষড়যন্ত্র করবে? আমাদেরকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র করতে পারছি না, তুমি ওকে মেরে ফেলতে চেয়েছো, গুলি করেছো তুমি। মিলি না, সেই প্রথম দিন তুমি ফায়াজকে অপছন্দ করেছো। এরপর একটিও দিন নেই যদি তুমি চাওনি আমি আর ফায়াজ আলাদা হয়ে যাই। আমি তো ওকে। মিলি, এসব কথা বলার অনেক সময় আছে, ওকে এখন হাসপাতাল নিতে হবে। চুপ কর। আমার কিচ্ছু। বিয়ের পর থেকে আমি ফায়াজকে নিয়ে তো ভালোই ছিলাম, সুখেই ছিলাম, তারপর তোমার সুখ সহ্য হয়নি। চিঠিতে এমন সব কথা লিখলে যাতে আমার আর ফায়াজের মধ্যে ঝামেলা হয়। কথা পরে বলিস, এখন হাসপাতালে নিয়ে চল। কেন বলো, কেন? আমার আর ফায়াজের মধ্যে ঝামেলা করে তোমার কি লাভ বলো? কি শান্তি তোমার? তুমি নিজে সংসার করতে পারোনি, নিজের স্বামীকে অন্যের কাছে তুলে দিয়েছো, সেটার দায়ভার আমরা কেন নিব? তোমার নিজের জীবন অশান্ত বলে তুমি সবার জীবন অশান্ত করে ফেলবে, বদলা নেবে সবার উপর। ফায়াজের ভালোবাসায় অন্ধ হয়ে থাকিস না মিলি। ফায়াজের মধ্যরাতে এখানে এসে আমাকে শাসিয়েছে, মায়ের দিকে পিস্তল তাক করেছে, মাকে মেরে ফেলতে চেয়েছে, আমাকে মেরে ফেলতে চেয়েছে। সেই জন্য ঠিক করেছে, খুব ভালো করেছে। তোমাকে একটা গুলি, তোমাকে 1000 গুলি করে ঝাঁঝরা করে ফেলা উচিত। বেরিয়ে যা। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কি বললে মা? বেরিয়ে যা, এই বাড়ি থেকে চিরদিনের জন্য বেরিয়ে যা। তোর মুখ যেন আমি কোনোদিন না দেখি। তুমি খুশি তো? হ্যাঁ, এটাই তো চেয়েছিলে তুমি, তাই না? বলো, এটাই তো চেয়েছিলে। মিলি শোন, ছি, আমার কাছে তোমার জন্য ঘৃণা ছাড়া কিছুই না। আমি যদি মরেও যাই, তুমি আমাকে দেখতে যাবে না। কথা দিচ্ছি মা, আমি আর এখানে কোনোদিন আসবো না, মরে গেলেও আসবো না। ছি, ছি। মা খেয়ে দেখুন,
কেমন হয়েছে। তোর পুডিং আবার কবে খারাপ হলো? তা আজ হঠাৎ আবার পুডিং?